নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল খেলবে আদেও কাদের সাথে, কবে খেলা হবে সুপার কাপের ফাইনাল, মাঝখানে এতটা বিরতি কেন, সেই নিয়ে প্রচুর প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফুটবল আপডেট, ফুটবল নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো একটা জিনিস কিন্তু মানতেই হবে, ফুটবলে কিন্তু অঘটন যে কোনো মুহূর্তে ঘটতে পারে, সেটাই কিন্তু আমরা আরও একবার দেখতে পেলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কালকে যারা সুপার কাপের ম্যাচগুলো দেখোনি তারা ভাই আলাদা লেভেলের ম্যাচ মিস করে গেছো। কালকে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচটা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স দুর্দান্ত ফুটবল খেলেছে, তারা কিন্তু এসসি দিল্লির বিরুদ্ধে। তো সেখানে দিল্লির বিরুদ্ধে কিন্তু তারা 3-0 গোলে জয় পেয়েছে, এবং সেই জায়গাতে তাদের নবনিযুক্ত যে স্প্যানিশ বিদেশি প্লেয়ার ফরওয়ার্ড, যাকে নিয়ে আমি কথা আগেই বলেছিলাম যে কোলাডো ওবিয়েটা, তো সেই কোলাডো কিন্তু জোড়া গোল করলো। তার সাথে কোরো সিং, ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার, সেও কিন্তু গোল পাচ্ছে। তো কোলাডো কিন্তু আরও বেশি গোল করতে পারতো, চান্স আরও বেশি ক্রিয়েট হয়েছিল। মিডফিল্ডে কারা খেলছে, লাগাটর খেলছে, লুনা খেলছে, এছাড়া রয়েছে যদি নোয়া সাদুই রয়েছে, কোরো সিং রয়েছে, তারা মিডফিল্ডে খেলছে। তো আক্রমণ বিভাগে তো ভালো বল বাড়াবে, সেটুকু বোঝাই যাচ্ছে। এবং এই গ্রুপটা যথেষ্ট একটা হার্ড গ্রুপ ছিল, সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স এরকম একটা ভালো ম্যাচ, বড় ম্যাচ খেলেছে, এবং তারা একটা বড় জয় পেয়ে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে গেল, সেটা বলাই যায়। এবং তাদের এই যে নবনিযুক্ত বিদেশি প্লেয়ার কিন্তু দুটো ম্যাচ খেললো, দুটো ম্যাচে 3টে গোল করে ফেললো, এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তারা কিন্তু এর আগে এই স্ট্রাইকার সমস্যায় ভুলেছে, ভালো ভালো স্ট্রাইকার এলেও তাদের ধরে রাখতে পারেনি, তারা গোল করতে পারেনি। রিসেন্ট টাইমে জেসুয়া জেমিনিজ নো ডাউট ভালো প্লেয়ার ছিল, কোয়ামে পেব্রাও কিন্তু একজন পারফেক্ট স্ট্রাইকার ছিল, তাদের ছেড়ে দিলেও কিন্তু তারা যে সমস্ত প্লেয়ারদের নিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দুটো ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। শেষ ম্যাচ তারা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে, সেখানে কেরালা অনেকটা অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে, সেই নিয়ে পরে কথা বলছি। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ কালকে ঘটে গেছে, যারা দেখোনি এটাই হচ্ছে কারণ যে ফুটবলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু আই লিগের দলগুলো দেখিয়ে দিল। বিশেষত ডেম্পো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, মোহনবাগানের বিরুদ্ধে, চেন্নাইয়ের বিরুদ্ধে যে পারফরমেন্স তুলে ধরেছিল, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এবার কিন্তু সেই রকমই পারফরমেন্স তুলে ধরলো রাজস্থান, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মুম্বাই সিটি এফসি যেখানে ডিফেন্সে তিরি রয়েছে, মিডফিল্ডে জন টোরাল রয়েছে, আপফ্রন্টে জর্জে পেরিরা ডিয়াজ রয়েছে, এছাড়া আরও একজন তাদের যে স্ট্রাইকার পজিশনে বিদেশি প্লেয়ার রয়েছে। তো বিদেশি ভর্তি দল, সেখানে রাজস্থানেও ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, তারা ভাই হারিয়ে দিয়েছে, একদম ফুটবলে বড়সড় অঘটন তারা ঘটিয়ে দিয়েছে। তো এটাই বোঝাচ্ছে যে আইএসএল এবং আই লিগের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। আমরা আইএসএল নিয়ে এত মাতামাতি করি, কিন্তু লেভেল ওই একই। এবার আমরা এই যে এখানে আইএসএল একটু বেশি টাকা, একটু বেশি ঝাঁচকচকে পরিবেশ রয়েছে ইত্যাদি রয়েছে, সেই জন্য আইএসএলের প্লেয়াররা সুযোগ পায় জাতীয় দলে, আর আই লিগের প্লেয়াররা এতই খারাপ প্লেয়ার, তারা সুযোগ পায় না। আই লিগ থেকে যদি বেছে বেছে খালিদ জামিল প্লেয়ার নিয়ে জাতীয় দলের একটা ক্যাম্প তৈরি করে, দীর্ঘদিন যদি সেই ক্যাম্প রাখে এবং তাদের যদি পারফরমেন্স করায়, আমি তো বলবো আইএসএল খেলা প্লেয়ারদের থেকে আই লিগ খেলা প্লেয়াররা মোটামুটি ভালোই ফাইট দেবে, এমনকি তারা ম্যাচ জিতিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে, এটুকু আমার তো পার্সোনালি মনে হয়। সেটাই কিন্তু কালকে রাজস্থান করে দেখালো, নো ডাউট দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওভারঅল টিম স্পিরিট কিন্তু আলাদাই ছিল সেখানে। কিন্তু এবার পয়েন্ট টেবিল জমে গেল, গ্রুপ ডিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স, রাজস্থান, মুম্বাই এবং দিল্লি। দিল্লি দুটো ম্যাচ হেরে গেছে, তারা বাদ, তাদের আর কোনো রকম ধরার জায়গায় নেই, তারা বাদ পড়ে গেছে। এই জায়গাতে কেরালা ব্লাস্টার্স শেষ ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে। কেরালা যদি বিরাট বড় ব্যবধানে হেরে যায় মুম্বাইয়ের কাছে, তবেই মুম্বাইয়ের একটা কোয়ালিফাই করার চান্স থাকবে, যেটা হওয়াটা এখন যেই মুহূর্তে রয়েছে চাপের ব্যাপার। তো এই জায়গায় কেরালা ব্লাস্টার্স 2 ম্যাচে 6টা পয়েন্ট +4 গোল ডিফারেন্সে রয়েছে। তো মুম্বাইয়ের বিরুদ্ধে তারা যদি মোটামুটি 3 গোল 4 গোলের ব্যবধানে যেতে, গোল ডিফারেন্স ভালো যদি মুম্বাই রাখতে পারে, তবেই মুম্বাই কোয়ালিফাই। তো মুম্বাইয়ের কোয়ালিফিকেশানের চান্স কিছুটা কমেছে, এবং লাস্ট ম্যাচ তারা যা খেলেছে সেখান থেকে কেরালা থেকে হারাতে গেলে প্রচুর চাপে পড়তে হবে, সেটুকু বলাই যায়। তো ওভারঅল দুটো হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম, এবং সুপার কাপ সত্যিই জমে গেছে। আজকে সুপার কাপের কোনো ম্যাচ নেই, আবার 5 তারিখ এবং 6 তারিখে দুটো ডিসাইডার ম্যাচ রয়েছে, যারা জিতবে তারা সেমিফাইনালে
তারা মুখোমুখি হবে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা দল মুখোমুখি হবে, আর একটা দল কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। আর এই সুপার কাপ কিন্তু অনেকটা সময় ধরে চলবে। আমরা ভাবছিলাম হয়তো তাড়াতাড়ি সুপার কাপ নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু না, সুপার কাপ কিন্তু দীর্ঘদিন ধরেই চলতে পারে সেরকমটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে সুপার কাপের সম্ভাব্য সেমিফাইনালে যেটা তারিখ সেটা কিন্তু 29-30 তারিখে নভেম্বর মাসে হবে, এবং ফাইনাল ম্যাচ দেখতে দেখতে কিন্তু ডিসেম্বরে চলে যাবে। এবং অনেক জায়গা থেকে এরকমও রিপোর্ট আসছে ডিসেম্বরেই নাকি সেমিফাইনাল ফাইনাল সব হবে। সেরকমটা না, আমার কাছে মোটামুটি 28, 27, 28, 29 এই ডেটগুলোর মধ্যেই সেমিফাইনাল ম্যাচ হবে। এবং সেমিফাইনাল যেরকমটা চেষ্টা করা হচ্ছিল যে ওয়াইভিকে স্টেডিয়ামে এনে খেলা, কারণ গোয়ার মাঠের পরিবেশ মোটেই ভালো নয়, দর্শক তো নেই, ফাঁকা মাঠে খেলা হচ্ছে। তো সেই জায়গায় যদি কলকাতায় খেলা হতো, ইস্টবেঙ্গল যেহেতু সেমিফাইনালে উঠেছে, তো ভালো সমর্থক মোটামুটি 20,000, 30,000 তো সমর্থক মাঠে যেতই, একটা ভালো রেভিনিউ কিন্তু সেটা আসতো, তো ওভারঅল একটা ভালো হতো। কিন্তু সেটা হচ্ছে না খুব সম্ভবত, এখনও পর্যন্ত যেরকম দিকে এগোচ্ছে গোয়াতেই কিন্তু সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আরও একবার ইস্টবেঙ্গলকে গোয়ায় যেতে হবে। মাঝখানে অনেকটা সময় ফাঁকা, এই যে মাঝখানে গ্যাপ, এটা কিন্তু দলের যে একটা টিমের মধ্যে একটা বোঝাপড়া ছিল, একটা মোমেন্টাম ছিল, সেটা ব্রেক হতে পারে। তো অবশ্যই প্রত্যেকটা দলকে যারা সেমিফাইনালে উঠছে সদা সতর্ক থাকতে হবে, কারণ সেমিফাইনাল জিতলেই ফাইনালের চাবিকাঠি এসে যাবে। তো সেমিফাইনাল খুবই একটা কঠিন ম্যাচ হবে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গল কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে সেটা সবাই একইভাবে জানতে চাইছো। তো ইস্টবেঙ্গল কিন্তু খেলবে গ্রুপ সি চ্যাম্পিয়ন যে দল, তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে। এবার গ্রুপ সি এর দিকে তাকালে সেখানে পাঞ্জাব, বেঙ্গালুরু, মোহামেডান এবং গোকুলাম রয়েছে। তো মোহামেডানের যদি আমরা কথা বলি, তারা 2টো ম্যাচ হেরে গেছে, তারা বাদ। গোকুলামও 2টো ম্যাচ হেরে গেছে, তারা বাদ। এই দুটো দলের পক্ষে নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যে দুটো দলের কাছে রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এবং বেঙ্গালুরু। তো পাঞ্জাব প্রথম ম্যাচেও 3-0 ব্যবধান, দ্বিতীয় ম্যাচেও 3-0 ব্যবধান, তারা 6 পয়েন্ট প্লাস 6 গোল ডিফারেন্সে রয়েছে। বেঙ্গালুরু প্রথম ম্যাচে 2-0 ব্যবধান, পরের ম্যাচে 4-0 ব্যবধান। তো তারাও কিন্তু সেই 6 পয়েন্ট প্লাস 6 গোল ডিফারেন্স তাদের রয়েছে। তো এই দুটো দল মুখোমুখি হবে হচ্ছে 5 তারিখ। 5 তারিখ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেই দল জিতবে তারা কিন্তু সেমিফাইনালে শেষ পর্যন্ত পৌঁছে যাবে। এবার যদি ম্যাচ কোনোভাবে ড্র হলে ভাই কি হবে জানি না, কারণ এই রকম তো কোনো নিয়ম নেই যে ড্র হলে সেটাকে কি করা হবে, হয়তো শেষ পর্যন্ত ট্রাইব্রেকার করা হবে, কারণ হেড টু হেডের রেকর্ড সমান, গোল ডিফারেন্স সমান, গোলও দুটো দল 6টা করে গোল করেছে, সবই সমান। তো সেক্ষেত্রে যদি ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে ট্রাইব্রেকারে যাবে, এবং সেখান থেকেই ম্যাচ যারা ট্রাইব্রেকার জিতবে তারা কিন্তু চলে যাবে সরাসরি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে। তো এটুকুই বলার ছিল, সমস্ত কিছুটা নিয়েই আলোচনা করলাম। ওভারঅল কিন্তু দেখতে গেলে সুপার কাপ জমে গেছে, কিন্তু অনেকটা এই যে ডিলে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং ইস্টবেঙ্গলকে পাঞ্জাব আর বেঙ্গালুরু যারা চ্যাম্পিয়ন হবে তাদের বিরুদ্ধে খেলতে হবে, সমস্তটাই আলোচনা করে দিলাম এই ভিডিওতে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।